ফুটবল বিশ্বকাপ মানেই আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন এই দলগুলোকেই আমরা বুঝে থাকি। কিংবা শিরোপার আলোচনায় এই দলগুলোর নামই কিন্তু বারবার উঠে আসে। কিন্তু প্রতিটি বিশ্বকাপেই এমনই কিছু দল থাকে যারা খুব বেশি ফোকাসে আসে না। তারা নীরবেই, একান্তে নিভৃতেই নিজেদের কাজটা চালিয়ে যায়। আর অনেক সময় অনেক শক্তিশালী দলের রাতের ঘুমকে তারা হারাম করে দেয়। দক্ষিণ আমেরিকার এই ছোট্ট দেশটি হয়তো বিশ্বকাপে খুব একটা জনপ্রিয় নয়, কিন্তু এই দলটার এবারের স্কোয়াডের দিকে তাকালে মনে হয় তারা শুধু অংশগ্রহণই করতে আসেনি, তারা এসেছে ইতিহাস গড়তে। বলছিলাম ইকুয়েডরের কথা। বিশ্বকাপ বাছাই পর্বে দলটা এমনই কিছু তাণ্ডব দেখিয়েছে যা পুরো বিশ্বের, এমনকি ফুটবলের অনেক বড় বড় জায়ান্টদের ঘুমও এরই মধ্যে কিন্তু বলতে গেলে আরাম হয়ে গিয়েছে। পুরো বিশ্বকাপ বাছাই পর্বে তারা 18 ম্যাচ খেলে হজম করেছে মাত্র 5টি গোল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুরো দক্ষিণ অর্থাৎ লাতিন আমেরিকার যে দলগুলো আছে তাদের মধ্যে সব থেকে শক্তিশালী ডিফেন্সের ইউনিটটা ছিল তাদেরই বলতে গেলে। এবং এই ডিফেন্সের কেন্দ্রবিন্দুতে আছেন উইলিয়াম পাচো এবং পিয়েরে হেনকাপিয়ে। পাচো আধুনিক ফুটবলের আদর্শ সেন্টার ব্যাক, শক্তিশালী, দ্রুত, শান্ত এবং বল নিয়ে আত্মবিশ্বাসী। আর তার পাশে হ্যানকাপিয়ে এমন একজন ডিফেন্ডার যিনি শুধু আক্রমণ ঠেকান না, বরং পেছন থেকে আক্রমণও শুরু করে। এই দুজনকে এরই মধ্যে অনেকে বিশ্বের অন্যতম সেরা তরুণ ডিফেন্সিভ জুটি হিসেবেও আখ্যায়িত করেছে। আর বাম পাশে আছেন পারভিস এস্তিপিনিয়া। তিনি এমনই একজন ফুলব্যাক যিনি এক মুহূর্তে নিজের বক্সে ট্যাকল করেছেন, আবার পরের মুহূর্তে প্রতিপক্ষের কর্নার ফ্ল্যাগের কাছে আক্রমণ গড়ে তুলেছে। তবে ইকুয়েডরের এই শক্তি কিন্তু শুধু ডিফেন্সে সীমাবদ্ধ নয়, মিডফিল্ড এবং ফরওয়ার্ড লাইনেও আছে তাদের আধিপত্য। মাঝ মাঠে আছেন সেই মানুষটি যাকে ছাড়া এই দলের গল্পটাই যেন সম্পূর্ণ অসম্পূর্ণ। তার নাম মোয়েজেস কায়সিদো। বর্তমান ফুটবলে ডিফেন্সিভ মিডফিল্ডারদের মধ্যে তিনি অন্যতম একজন সেরা খেলোয়াড়। কায়সিদো এমনই একজন খেলোয়াড় যিনি প্রতিপক্ষের আক্রমণ শুরু হওয়ার আগেই তা থামিয়ে দিতে পারেন। তার উপস্থিতি পুরো দলকেই বাড়তি একটা নিরাপত্তা দেয়। আর তার সঙ্গে আছেন অ্যালান ফ্রাঙ্কো, পেদ্রো ভিতে এবং তরুণ প্রতিভা কেন্দ্রি পায়েজ। বিশেষ করে কেন্দ্রি পায়েজকে ঘিরে প্রত্যাশা আকাশ ছোঁয়া। অনেকে মনে করেন এই বিশ্বকাপে হতে পারে আন্তর্জাতিক মঞ্চে নিজের নাম জানানোর সব থেকে বড় সুযোগ। তবে ফুটবল ম্যাচে জিততে হলে তো অবশ্যই গোল করতে হয়, আর সেই দায়িত্বটা এখনো নির্ভর করছে ইকুয়েডরের অন্যতম সেরা তারকা এবং ইকুয়েডরের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ইনার ভ্যালেন্সিয়া। 36 বছর বয়সী এই ফরওয়ার্ড অভিজ্ঞতা, নেতৃত্ব এবং বড় ম্যাচে গোল করার ক্ষমতা সবই আছে তার মধ্যে। তাকে সহায়তা করবেন গঞ্জালো প্লাতা, জন ইয়োবোয়া এবং কেভিন রদ্রিগেজের মতো দ্রুতগতির আক্রমণ ভাগের খেলোয়াড়রা। হয়তো তাদের আক্রমণ ভাগ ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা ফ্রান্সের মতো তারকা খচিত নয়, কিন্তু তারা কাউন্টার অ্যাটাকে যে কোনো দলকে বিপদের মধ্যে ফেলে দিতে পারে। এবার আসা যাক বিশ্বকাপে এই দলটা আসলে কত দূর যেতে পারে। দলটার গ্রুপে আছে জার্মানি, আইভরি কোস্ট আর কুরাসাও। হয়তো জার্মানির বিপক্ষে দলটা ড্র অথবা ম্যাচটা হেরেও যেতে পারে, কিন্তু তাদের দলের যে বর্তমান কম্বিনেশন, সেই কম্বিনেশনে আসলে বড় কোনো অঘটন ঘটবে না এমনটা কিন্তু বলা যাচ্ছে না। সো তারা যদি জার্মানির বিপক্ষে যদি কোনো একটা অঘটন ঘটিয়ে দেয়, তাহলে কিন্তু নকআউট পর্বে তারা কিন্তু এক পা এগিয়ে যাবে। আর মাঝখানে থাকছে আইভরি কোস্ট। এই দলটার বিপক্ষেও হারার সম্ভাবনা কিংবা জয়ের সম্ভাবনা কিংবা ড্রয়ের সম্ভাবনা তিনোটাই থাকছে। সো এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে জার্মানি আর আইভরি কোস্ট এই দুইটা টিমের মধ্যে হয়তোবা দলটা যদি কিছু পয়েন্ট যদি যোগ করতে পারে, তাহলে কুরাসাও যারা প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে এবার খেলবে, তাদেরকে হারানোটা হয়তোবা ইকুয়েডরের জন্য বেশ সহজই হবে। সর্বোপরি বলতে গেলে দলটা যদি কোনোভাবে গ্রুপ পর্ব টপকে যায়, তাহলে তাদের বিপক্ষে খেলতে চাইবে না কোনো দলে। কারণ নকআউট ফুটবলে এমন শক্তিশালী ডিফেন্সে অনেক বড় বড় শক্তি কিন্তু অসহায় হয়ে পড়ে। ফুটবল ইতিহাসে আমরা এমন অনেক ডার্ক হর্স, আমরা অনেক এরকম জায়ান্ট কিলারদেরকে দেখেছি। 2002 সালে তুরস্ক, 2018 সালে ক্রোয়েশিয়া, 2022 সালে মরক্কোর মতো টিমকে কিন্তু আমরা দেখেছি। তাহলে কি 2026 সালে সেই তালিকায় যোগ হতে যাচ্ছে কি ইকুয়েডরের নাম? তারা কি শুধুই ডার্ক হর্স, নাকি তারা সত্যিকারের জায়ান্ট কিলার হবার ক্ষমতা রাখে? সেটা সময় বলে দেবে। ফুটবলের সব থেকে বড় মঞ্চে সবসময় লাইমলাইটে থাকবে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স কিংবা স্পেনের মতো শক্তিশালী দলগুলো, কিন্তু ছায়ার আড়ালে দাঁড়িয়ে থাকা ইকুয়েডরকে কিন্তু আসলে ভুলে গেলে চলবে না। কারণ বিশ্বকাপের মঞ্চে, বিশ্বকাপের ইতিহাসে বড় বড় চমকগুলো কিন্তু এই সমস্ত আন্ডারডগরাই দেখিয়ে থাকে, আর যাদের দিকে খুব কম মানুষই আসলে তাকায়।
আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্টে অবশ্যই জানান যে এবারের বিশ্বকাপে ইকুয়েডর কি সত্যিকারের অর্থে ডার্ক হর্স হয়ে উঠতে পারে অথবা জায়ান্ট কিলারের তকমাটা কি তারা পেতে পারে। বিশ্বকাপ ফুটবলের এমন আরো অনেক গল্প এবং আরো অনেক বিশ্লেষণ পেতে বিয়ন্ড অন সাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।